কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। কথা বলো না, কেউ শব্দ করো না, কারা বলো না 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 না, কেউ শব্দ করো না 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 না, কেউ কথা বলো না 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 না, কেউ শব্দ করো না 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 না। প্রভু, প্রভু বিধাতা, শিগগিরই আসুন। বিদ্রোহ শুরু হয়েছে। সে এক পৈশাচিক কাণ্ড। নরকবাসী ভয় ভেঙে পড়েছে। প্রভু, প্রভু, অবস্থা আমার কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাচ্ছে। প্রভু বিধাতা, শিগগিরই আসুন, শিগগিরই আসুন প্রভু। কি আরম্ভ করেছেন যমরাজ? প্রভু বিধাতা তো এখনো ঘুমোচ্ছেন। ঘুমাচ্ছেন? আরে জাগাও চিত্রগুপ্ত, জাগাও। জাগাবো? জাগাবো কাকে? গুনে গুনে 12টা গণেশ মার্কার নাসিকায় ঢালিয়া আসুন, আমার সঙ্গে আসুন। কিছু শুনতে পাচ্ছেন? শুনুন, শুনুন। বাবা 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 বাবা, আমরা এখানে মরছি নাকের জলে, চোখের জলে, হাত পা ভেঙে লেজে গোবরে, আর ত্রিভুবনের কর্তা নাকি নাকে তেল ডালিয়ে ঘুমাচ্ছে। বলি হারি হারি। কি হলো যমরাজ? ল্যাংড়াচ্ছেন কেন? কার গোয়ালে গিয়েছিলেন? কে ভাঙলো আপনার পা? চিত্রগুপ্ত, একটা লোক ব্যথায় কাতরাচ্ছে আর তুমি দাঁত কেলাচ্ছ। রি 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 রি। কিভাবে লাগালেন বলুন তো? বেশি লাগেনি তো? খুব ব্যথা হচ্ছে বুঝি? কাটা গায়ে মলম লাগাচ্ছ। যেমন প্রভু তেমন তার চমচা। কোথায় যে কি হচ্ছে কোনো খবর রাখবে না। শালা বিধাতা হয়েছে, গুষ্টির পিণ্ডি হয়েছে, যত সব জুটেছে ঘাটের মরা। কোথায় যে কি হয় কোনো খবরই রাখবে না। প্রভু, দীনবন্ধু, পরম পূজনীয় চরণ কমলেশু। ঘাটের মরা বলি, গালাগালিগুলি তো তুমি দিচ্ছিলে। প্রভু, আপনাকে শালা বলেছে, শালা। এই চান্সে তুমিও শালা বলে দিলে? হ্যাঁ, না না, বলো বলো। আজকাল আবার এক যাকে সাড়া না দিলে সব শালাই এই শালাকে শালা বলে ডাকে। তা কি ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন নাম করছো? সাষ্টাঙ্গ হও। পাচ্ছি না প্রভু, হিপ্পনটা ভাঙা। ভেঙে এনেছ? তাহলে আর কি, কাজটা কমিয়ে এনেছ। তা ব্যাপারটা কি জম? হ্যাঁ, সকাল সকাল এরকম গাধার মতো গর্জন করছিলে কেন? আমাকে কি তোমার হেব্বনে শেখ চাপাতে হবে? তবে নিদ্রাটা দানা বেঁধে দিয়েছিল। প্রভু, আমার বউ। কোন বউ? বউ তো আবার তোমার একটি নয়। প্রভু, 12 নম্বরটি। 11টিকে তো পাতে দেওয়া গেল না। তবে হ্যাঁ, ছোটটি, আদুরের বিড়ালটি। আরে পাগলিটি। পাগলিকে দেখলি না আমার মনটা কেমন পাগল পাগল হয়ে যায়। এই আজকে সন্ধ্যেবেলা একবার পাঠিয়ে দাও তো। পারবো না প্রভু, সে আর নেই। নেই? আপনার ছোট বৌমা ছিনতাই হয়ে গেছে।
সে কি? ছিনতাই। আমার পাগলি, আমার পাগলি ছিনতাই। হ্যাঁ, ছিনতাইকারীর নাম বলো। ওই দুষ্টু নরকবাসী ভূত পিশাচগুলো। ওই ভূত পিশাচগুলো? কাল রাত্রি বিমান করে আপনার ছোট বৌমাকে বেরিয়েছিলাম হাওয়া খেতে, আর ওই দুষ্টু ভূত পিশাচগুলো এসে সে কি? এখানেও এখানেও হাইজ্যাকিং! রক্ষীরা কি করছিল? আরে রক্ষীদের তোরা পেটাচ্ছে, গরম তেলে চোবাচ্ছে। এ কি, সে তো এখনো ঝুলছে। আরে কার কাছে যে এলাম। জম জম! ক্ষমা করে দিন প্রভু, আমার মাথা ঠিক নয়। মাথার ঠিক আমারও নেই জম। রক্ষীদের কাজ কি? রক্ষীদের কাজ হচ্ছে ভূত পিশাচদেরকে গরম তেলে চুবোনো। তা নয় ভূত পিশাচরা রক্ষীদের চুবোচ্ছে। এটা কি হচ্ছে চিত্রগুপ্ত? তা হবেই তো। হবেই তো। হ্যাঁ প্রভু, নরকে যে এখন রক্ষীদের চাইতে ভূত পিশাচের সংখ্যাটাই বেশি হয়ে গেছে। সে কি? আরে আজকাল যাকে নিয়ে আসি তাকে ধরে ধরে নরকে টেনে দিই। আর এখন বলে সে কি? আরে কার কাছে যে এলাম। এই ক্ষমা করে জম! দিন প্রভু, ক্ষমা করে দিন, আমার মাথা ঠিক নয়। ওরা বোধহয় প্রাণেশ্বরীকে খুব টর্চার করছে হবে। হ্যাঁ, না হলে এত করে বললাম গোটা কয়েক কমলা লেবু খেতে দিস। বেচারা কমলা লেবু খেতে খুব ভালোবাসে। বেটারা বলে নাকি যতক্ষণ ওদের দাবি মিটছে না ততক্ষণ নো কমলা লেবু, নো কিচ্ছু। দাবি? এ কিসের দাবি? দাবি সির্ফ এক, পুনর্জন্ম। পুনর্জন্ম? হ্যাঁ, পুনর্জন্ম, রিবার্থ। ওরা আবার নিজের মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায়। যথার্থ প্রভু, ওয়েস্ট বেঙ্গলের ভূতরা দীর্ঘদিন ধরে এই দাবি তো জানিয়ে এসেছে। না 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 না, ওসব হবে টাবে না। মরার পর কিসের দাবি? আরে প্রভু, এরা ওয়েস্ট বেঙ্গলের ভূত মরার আগেও দাবি জানায়, মরার পরেও দাবি জানায়। দাবি ছাড়া এদের পেটের ভাত হজম হয় না। এই তো দেখুন না, দেখুন 1,33,00,000 লোকে আমাকে আবেদন করেছে পুনর্জন্মের জন্যে। দিয়ে দিন প্রভু, দিয়ে দিন, দিয়ে দিন প্রভু, দিয়ে দিন। ওরা নাহলে প্রাণেশ্বরীকে ছাড়বে না। মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে। আরে থামুন তো, মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে। পুণ্যজন্ম যেন হাতের মোয়া, চাইলো আর দিয়ে দিল। প্রভু বিধাতা নিজের হাতে রায় দিয়েছেন। পশ্চিমবঙ্গে ভূত পিশাচের খড়পট্টার মেয়াদ, বাপরে বাপ, 30,000 বছর। মেয়াদ পূর্ণ হওয়ার আগে কাউকে ছাড়া যাবে না। যাবে? আগে খাতাখানা দাও, অর্ডার করে দিচ্ছি। আরে চোতাখানা দাও না, কালানের মতো দাঁড়িয়ে কেন আছো? প্রভু বিধাতার বিচার নড়চড় হবে। নিজেই এত নড়বড় করছি, তার আবার বিচার? মাত্র 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে কত কি করবো বলো তো? তা বলে প্রভু এই সব শয়তানগুলোকে আপনি একসঙ্গে ছেড়ে দেবেন? বিষয়টা একটু তলিয়ে দেখছেন না? হাইজ্যাকিং এ অত দেখা দেখি চলে না, বড্ড সময় কম। এই অল্প সময়ের মধ্যে আমি কি দেখবো, কি দেখবো আমি? এই জম, শোনো, তুমি একটা কাজ করো, তুমি বরং স্বর্গে যাও, গিয়ে একটু হট বাথ নাও, পিঠে আরাম পাবে। আমি দেখি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসি। এই সালা ভূত পিশাচগুলো আবার হল্লা করছে, হাইজাকে আবার উৎপাত শুরু করেছে।
শালা মেরে লাশ ফেলে দেবো। এই জম, আরে ভূতেদের যে লাশ হয় না সেটাও ভুলে গেছো? চিত্রগুপ্ত, একটা কথা মাথায় এলো, তুমি একটা কাজ করতে পারো, আগে বলুন। তুমি একবার ঢুকে পড়তে পারো ওই নরকে? হরি, এই দেখো সোজা এলওসিটা ক্রস করে সার্জিক্যাল স্ট্রাইকটা করে দেবে, দিয়ে পাগলিটাকে নিয়ে হুস করে বেরিয়ে আসবে, বাস। ওরে বাবা, না 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 না, এ আমার দ্বারা হবে না। ওখানে গেলে ভূত পিচাচগুলো মাট করে আমার ঘাটটা মুটকে দেবে। কি যে বলো, আমি তোমার পিছনে আছি। আপনি আমার পেছনে? আরে, এত ভয় পেলে কি চলে? এই জম, ওকে। একটু তুলে ধরো তো। আরে আরে আরে, কি করছো নাকি? হ্যাঁ, আমাকে তুলে ধরো, কাপড় নয়, কাপড় নামাও। এত হুতলা হওয়ার কি আছে? তুলে ধরো আমাকে। চিত্রগুপ্ত, এই আগে চিত্রগুপ্ত, হ্যাঁ হ্যাঁ। হাত লাগাও। হে নরকবাসী, ভূত পিশাচগণ, পশ্চিমবঙ্গ থেকে আগত বজ্জাত পাপীগণ, এটা হাইজ্যাকিং এর জায়গা নয়। পিটি ছাপ দিও না, গ্যাস পিটি যাবে তো। খুব বাড়াবাড়ি আরম্ভ করেছ তোমরা। ভগবান বুড়ো হয়েছেন বলে কি মামা বাড়ি পেয়েছ? হ্যাঁ, যমরাজের রক্তিতে ধরে পেটাচ্ছ, যমরাজের রানীকে কিডন্যাপ করছ, একেবারে জঘন্য পরিস্থিতি তৈরি করেছ। এটা কি কলকাতা পেয়েছ? হ্যাঁ, এই কাতুকুতু লাগছে। নিচে ধরো। মাত্র 48 ঘন্টা সময় দিচ্ছে, যমরাজের রানীকে ছেড়াও বলছি। এই তোল। এই দেখো, আমি ভগবান, আমি সকলের ঊর্ধ্বে। আমার কথা না শুনে চোখে। ওই কে বে? কে পাঠানো ছাড়ছে রে? কি করবো কিছু বুঝতে পারছি না। দেখে যা, এই যে স্বর্গে থেকে জেনারেল নাগরদোলায় নেমেছে রে। আয় মামা। কস্তুম, ওই চাইনিজ ছাড়ছিস? কস্তুম? চাইনিজ নয় বাবা, চাইনিজ নয়, দেব ভাষা। কতব কান্তা, কষ্টে বাপ জ্যাঠা, তুই কে? আমি কে? আমায় চিনতে পারলে না গুরু? তুই তো আমার নরকে ফিট করেছিস। দিনের মধ্যে এরকম কয়েক হাজারকে ফিট করছি, অত কি আমার মনে থাকে? চিত্রগুপ্ত, খাতা খোলো। আগে হ্যাঁ প্রভু, ওগুলো ডাকাত, নাম করা রেল ডাকাত। ये জনতা এক্সপ্রেস, লালগোলা, কামরূপ এক্সপ্রেস, এই সবই ছিল এর কর্মস্থল। মাত্র 23 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে। বেশ কর্মময় জীবন। আর তার বাবতে 30,000 বছর নরকবাস। ও মায়েরি, থোত না খানা দেখি তো। ছোট রানীকে কোথায় লুকিয়ে রেখেছিস গুগলু? বার করে দে বলছি। এই একদম চোখ রাঙাবে না কাকু, বলে দিচ্ছি। গুগলু ওস্তাদ কারোর আর সহ্য করে না। মুখ সামলে গুগলু। এই ফোট সালা কারানির ডিম। মারবি নাকি রে? মারবো, থোত না খানা ছিঁড়ে দেবো। শালা 30,000 বছর দেখাচ্ছে। 30,000 বছর নরকে বসে পুছবো, আর ওইদিকে দমদম থেকে লালগোলা ঝমঝম করে বেরিয়ে যাবে। কতদিন হয়ে গেল
সুটকেস ঝাপিনি, একটাও সুটকেস ঝাপিনি। এই শালা সব ভূতের হিসেব না তোকে দেখাচ্ছি আমি শালা। বাবারে প্রভু, হরি 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 হরি, চিন্তা করো না, চিন্তা করো না। এই দেখো আমার সামনে তোমাকে মারবে না। এই ফট বেট। কি হলো বাবা, কি হয়েছে? এইসব ধান্দা ছাড়ো, পুনর্জন্ম দাও আর কাটো, না এলে দেব শালা চমের মামার তন্দুরি বানিয়ে বস। যা যা বস বস। বাবা গুবলু, বাবা গুগলু, বলছিলাম যে তুমি কি রেলগাড়িতে খেল দেখাতে চাও? আলবাত। জানো আমার কত রোজগার ছিল জানো প্যাসেঞ্জার সুটকেস ঝেপে? খেল শালা গুগলু ওস্তাদের খেল। হ্যাঁ বুঝলে, দেশ শালা হাতের ধরি, দেশ শালা সোনার হাত, না এলে দেব শালা পেটের লিভার বার করে। প্রভু, বাবা গুবলু, তুমি কি আবার রিভার চাও? রিবার্থ? আরে দাও গুরু দাও, আমার রিবার্থ দিয়ে দাও, আমার আর পাচ্ছি না, আমার রেলের কামরা ফিরে দাও প্লিজ, ফিরে দাও। পরে প্যাসেঞ্জারের মাথা ভেঙে 10 টাকার প্রসাদ চড়িয়ে দেবো। প্রভু একদম করবেন না। এদের ভয় রেলযাত্রীরা তিষ্ঠতে পারতো না। কি ছেলে কি বুড়ো সবাই ভয় পেত, এমনকি তীর্থযাত্রীদের পর্যন্ত পথে বসিয়ে ছাড়তো। তোর তো শালা ছিঁড়েই রাখো। বাবারে প্রভু, চিত্রগুপ্ত, এদিকে এসো, এদিকে এসো। চাওটা কি বলো তো? জমের ওই বউটা নরকের অন্ধকারে পুচুক। তাও ভালো প্রভু, তবু পৃথিবীর এত বড় ক্ষতি হতে দেবেন না। তোর তো শালা এখন লাশ নামিয়ে দেবো। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, একদম চুপ, একদম চুপ। বসো এখানে, চুপ করে বস বস বস। বসো। বাবু গুবলু, ছুরিটা ভেতরে ঢোকাও বাবা, ভিতরে ঢোকাও, ভিতরে ঢোকাও, ভিতরে ঢোকাও। আরে ও পাগল, ও বোকা, ও আরে বাচ্চি, ও জানি না পৃথিবীতে তোমার কত কাজ পড়ে রয়েছে। আমি কি তোমাকে আটকাতে পারি বাবা? না না, কিন্তু একটা কথা বলছিলাম, মরতে যখন এত মধু, তো তুমি অকালে মরতে গেলে কেন? সাদ করে মরেছি বে, এক কামরা ঝেপে আরেক কামরায় উঠেছি, তখন এক শালা চাষা ঢাই করে একটা বিচি মারলো এই মুখের উপরে। দেখ এই দেখ, অত জোরে মারলো হাত থেকে চাকুটা ছিটকে গেল। এই গেলাম চাকুটা দিতে, আর কাট করে দিল একটা ল্যাং। শালা চাষা অত জোরে যা আমি কাট হয়ে পড়লাম, আর পড়ছি আমি রড ধরেছি, রড ধরে আমি ঝুলছি ঝুলছি ঝুলছি। আর মনে নাই গুরু, বুকের ওপর দিয়ে লাল গোলা ঝম ঝম করে পাস হয়ে গেল। উফ উফ উফ। ছোট বৌমাকে কোথায় লুকিয়ে রেখেছ? গুরু সেই এক গোপন ডেরার চড়া কটুরি, সিক্রেট। মুক্ত করে দাও, আমিও তোমাকে মুক্ত করে দেবো। এই খাতা দাও। খাতা খাতা খাতা। গবুলোর জায়গা কয়, কোথায় গবুলোর জায়গা? ওই যে ওই যে। এই দেখো, সই করে দিল। বাবা গবুলো, হাতে নিচ্ছে না, হাতে নিচ্ছে না। তোমাকে যে ছাড়লু, কথাটা যেন আমার মাঝখান না হয়। মানে তোমাকে ছেড়েছি বলে ওই ওদেরকে কিন্তু ছাড়ছি না। ওই বলো,
তবে এই ছুপে ছুপে বউটাকে খালাস করতে হবে তো। কোনো চিন্তা নেই, গুগলু আছে, গুগলু আছে। বাস তোমরা শুধু একজন আমার সাথে চলে এসো, চলো। চিত্তু যাও 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 আমি? যাও গিয়ে কাবলিটাকে নিয়ে চলো, এসো। চলো, ভয়, ভয় আমি কেন না পাচ্ছেন? প্রভু, আমি না। ভয় কেন পাচ্ছেন? যাও, তুই তো আমার যাও, জিগরা। না প্রভু, আমি না। আরে চলো চলো, নরকটা প্রভু, দেখাচ্ছি। আমি না। চলো কমলা লেবু প্রভু, খাওয়াবো। আমাকে আরে বাঁচাও। চল, চল এখন চুপচাপ। পাজিটাকে কিন্তু আমি ছাড়ছি না, সইটা কেটে রাখি। আই, দেখায় পা। क्या रे? राम राम, जय राम, जय हनुमान जी। হনুমান? ওই তুই আমাকে হনুমান বললে? जी हाँ, হনুমান জি স্বরূপে বুকের মধ্যে বসিয়ে রেখেছে ভগবান। মাথা কিনে রেখেছ? তা কি চাই? ওই সহিটা চাই, যে সহিটা আপনি গুগলু উস্তাদের নামের পাশে লিখে ফিন কাটিয়ে দিলেন, ওই সহিটা ঘটোৎকচ ঝন্ডানিয়ার নামের পাশে বসিয়ে দিন। ওরে বাবা, তুইও রি বাচ্চা? তা গুবলু তো রেলের কম্ম, তোর কি আমার कंकाल? কঙ্কাল? जी हाँ, আমার कंकाলের ব্যবসা। সে আবার হয় নাকি? কেন হবে না? हड्डी चुबिए चीনের মধ্যে বেজাল দিয়ে সে লাখ লাখ रुपए का कारोबार। কোত্থেকে পাস এত কঙ্কাল? গোরস্থান থেকে। খবরখানা? জি হ্যাঁ, আমার লোকেরা कंकाल খুঁড়ে খুঁড়ে বের করে, আর আমি সে कंकाल প্রচার করে। হত ভাগা পিশাচ! এই লোকগুলো মরে তোর জন্য শান্তি পাবে না। কবরখানা থেকে মরা মানুষের হাড়গোড় টেনে টেনে বার করে কত ভাগা পিশাচ কোথা কাজে ভাগ 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 ভাগ। কে ভাগবে রে? কে ভাগবে? সারা মাল গোদামে আটক পড়ে রয়েছে, আসবার সময় লড়কাটা की চাবি পর্যন্ত দিয়ে আসতে পারলাম না। मेरा सारा सामान अटक पड़ा है और बोले भाग। अच्छा आसेन, এটা কে? पूरा 5,000 रुपया एडवांस, रिबर्ट ऑर्डर मिलवे कि आरो 5,000 देवे, পুষিয়ে দেবে। ঘোষ? ঘুষ কেন হবে ভগবান জি? এ তো আমি খুশ হয়ে তোমাকে পূজা দিচ্ছে। কত ভাগা ঘটোৎকচ ভগবানকে উৎকচ। अरे भगवान जी তোমাকে পূজা দিচ্ছে, तुम भी খাবে हम भी খাবে। আচ্ছা আরো 1,000 বাড়িয়ে দিচ্ছে, ধরেন। আমিও না তো 30,000 বছর বাড়িয়ে দিলাম। 30 30 60 60,000 বছর ওই নরকের ঘানি টানবে তুমি, হতভাগা পিশাচ ঘটোৎকচ ঢন্ডনিয়া। কেন রে? আমার সাথে ফেসলা করতে প্রেস্টিজে লাগছে? হ্যাঁ, তুমি কি ভেবেছে গুগলু তোমার চিড়িয়াটাকে ছেড়ে দেবে? সে গুড়ে বালি আছে, ये देखो। চাবি? ও কিসের চাবি? কিসের চাবি? গুগলু তোমার সুন্দরী জানানাটাকে যেখানে আটক করে রয়েছে, আমি সে গেটের বাইরে বড়া বড়া গোদরেজ তালা ঝুলিয়ে দিয়েছি। चिड़िया अभी घटोत्कच ढंडनिया के मुट्ठी में। বাবা গুবলু, ও গুবলু নয়, তুমি থেকে জানো তুমি ঘটু ঘটু, বাবা ঘটু। अच्छा जी, अभी बाबा घोटू। আমি তো কি ছাড়বো? তুই মরতে গিয়ে কঙ্কালের ব্যবসা করবি? চুনিয়ে চীনের মধ্যে বেজাল দেব। আরে তাতে আমার আপত্তি কি থাকতে পারে বলতো? আমি তো অত চিনি দিয়ে চা খেতে যাচ্ছি না। কিন্তু বাবা চল 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 গিয়ে ইয়েটাকে মানে ওই ইয়েটাকে মেয়েটাকে ছেড়ে দিবি, চল বাবা
হ্যাঁ সে আমি খুব জানে। আমি এধার মেয়েটাকে রিলিজ করে দেবে, তুমি ফিন আমার সই কাটিয়ে দেবে। ধান্দাতে আমি আমার বাপকে বিশ্বাস করে না, তুমি তো আবার হনুমানজি আছে। ওরে ভগবান, কখনো 102 বার কাটি না। ভগবান কখনো 2 বার দুর্নীতির আশ্রয় নেয় না, কবি নেই। সচ 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 সচ, আরে तीर सच। তবে চলো আমার সাথে। चलो बाबा चलो। अबे क्या रे मामा, अंधा हो गया क्या? ভগবান প্রণাম, স্মরণে সরস্বতী প্রণাম। কেমন আছেন? এটা কে? এ মামা পুলিশ মামা। দেখেন না ভগবান, নরকে পুলিশের সঙ্গে থাকতে হচ্ছে, ভালো লাগে? না 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 না, এগুলো ঘেন্না লাগে। চলো 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 চল চল। তুমি আমারে থুতু দিলা ভগবান, থুতু। ওই ওই থুতু একদিন তোমার মুখে আইয়া পড়ব, আর দেরি নাই। ভাবছো ওই ঘটোৎকচ দ্বন্দ্বনিয়া তোমার তালা খুইলা দিব? সাবি কই সাবি? এই যে সাবি, ধাক্কা কি তোরে সাধে মারছি রে ঘটোৎকচ? সালা মাওরা ভূত, পকেট যে ধাক্কা মাইরা ফাঁকা কইরা দিলাম, হালা টেরি পাইলি না। ওস্তাদ যারে সেন্তাই করলো, ব্যবসায়ী তারে তালা লাগাইলো, আর পকেট কাইটটা যাইপা লইল কনস্টেবল মার কৈলাস। এখন কো বিধাতা, তুমি কারে সারবা? আবে মামা, এ মামা, ও মামা, কে সালা আমার ঘরের বাইরে তালা লাগালো রে? বল। সে হইতে পারি না তো। সিগারেট খাইবা? খাও না একটা সিগারেট। সিগারেট? হোয়াট সালা সিগারেট? সালা গুগলুর সাথে ওস্তাদি, হ্যাঁ? সব সালা ভূতের টাংড়ি তো খুলে দিন। লাইট থাও কেন, হ্যাঁ? কোন হালার গুলা দরজায় তালা মারছে আর ও কিনা মারতে আসে আমারে? পাশায় লাথি মারলে কি দরজা খুলবো, হ্যাঁ? আচ্ছা, এখন কথা জিবেন, রাগ করতে না তো? কি বল? ওই যে তুমি আমারে লাথি খান মারলা, ওইটা কি সিরিয়াসলি মারলা নাকি মুশ কইরা কইরা মারলা? সিরিয়াসলি মেরেছি বে, সিরিয়াসলি। আর খাবি? না না, আর না, সিরিয়াসলি মারছো তো ঠিক আছে। আমি আবার সব ব্যাপারে মোশ করা পছন্দ করি না তো, বিশেষ কইরা পাশার ব্যাপারে। খাও না একখানা সিগারেট, খাও না। তুমি না মামা সারা মহাহারামি। এই বল না, কে ঝোলালো তালা? হ্যাঁ, এই বল না ভাই, কাকুকে বসিয়ে রেখে এসছি, বল বল বল। চাবি? আমার চাবি? এই রে, খাইছে মামা, ঘুইটা ইয়া ঢুকছে। আমার পকেট কাটিয়ে লয়ে গেল। হ্যাঁ মামা, উফ, সকলে মিলিয়ে আমাদের লাইট থাও খেন, হ্যাঁ? আমার পাশারে কি ফুটবল পাইছো, হ্যাঁ, নাকি আমার পকেট মার পাইছো, হ্যাঁ? পকেট তো তুমি মারবে, জরুর মারবে। নিকাল মেরা চাবি মামা। আরে সালা, তুই ঝোলালো, তুই ঝুলেছিস তালা, হ্যাঁ? সালা, চল তোকে দেখাচ্ছি তালা ঝোলানো। চল কি বেদনা করে, উফ। যাক, গেছে গিয়া, শুধু খান কয়েকটা লাথি খাইতে হয়েছে, ও কিছু না। সাবির বদলে লাথি খাইয়া যদি আবার জন্মাইতে পারি, তাহলে তো আশীর্বাদ। হ্যাঁ, যাক,
এখানে দাঁড়াইয়া একখানা সিগারেট খাইয়া লই, হ্যাঁ? সকলি তোমার ইচ্ছা, ইস পৃথিবীটারে কি সুন্দর হুমরার মতন দেখতে আছে, কবে যে আবার যাইতে পারো। ওই কি যেন একটা গান ছিল, পৃথিবী আমারে চায় বাঁধিয়া রেখো না আমায়। ওই যে দেখছো চন্দ্রানীর মায়ের কাণ্ড, দেখছো ফায়ের উপর ফা তুইলা ডাটা সরসরি সেবাইতে আছে। ওরে তোর জলজ্যান্ত স্বামী অকাল পটল তুললো, আর তুই কি না একাদশী করস না? তোর স্বামী নরক বাস কাটে, আর তুই কি না ইলিশ মাছ বাটার খাস। আর একবার জন্মায়া লই তারা, তারপর ওই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খাওয়া আমি জন্মের মতন গুছাইতাম। জয় জয় জট আমার জয়। কে রে, মামা নাকি? আগে হ, আয় আয়, জটা চুষবি, আয়। চুষবো জটা? কি মনোবিখ্যাত জটা, মহিমাই আলাদা। বাত, কুষ্ঠ, লেরেঞ্জাইটিস, ফেরেঞ্জাইটিস, গাদিস্তান, বুধিস্তান, লাভেরিয়া, ফাইলেরিয়া, ম্যালেরিয়া, এই সব রোগীরা জটা মায়ের আশ্রমের সামনে লাইন কইরা খাড়াইয়া থাকতো, শুধু একবার ওই জটা খান শুষবার লাগিয়া। জটা দিয়া তো পথ পথ কইরা মধু বাইরয়, আর ওই মধুতেই তো আরোগ্য, অমূল্য জটা। মরি মরি মরি। তবে মা, আমারে যে এত স্বাদ কইরা জটা খান চুষতে দিতাছেন মা? কেন না দেবো রে মামা, এই জটা তো আর আমার নয়, এ তো ভক্তির জন্য উৎসর্গিত। ভক্তের রূপ, সুখ, হরণ, এই তো এর ধর্ম কর্ম। দেন দেন মা দেন, যদি এই জটা খান সুস্যা একটু শোক কাটাইতে পারি। পশ্চিমবঙ্গের তরে দিবা রাতি কি শোকে যে জ্বলতে আসি মা। দূর, তুই তো ছিলি একটা 150 টাকা মাইনে করা করছে। পশ্চিমবঙ্গের জন্যে তোর এত দরদ কেন রে? আগে কোন কি মাইনে ছিল 150, উপরি কত ছিল ভাবেন? মুড়ি মুড়ি, এই প্রচুর উপরি। তা আপনাদের আশীর্বাদে 5 বছরের সার্ভিসে লেক টাউনে 3 তলা বাড়ি বানাইছিলাম। আবার সোনাও তো ঘুরছিলাম, এই ধরুন 75 ভরি। আপনার মায়ের তো পায়ে ভরি, কোমরে ভরি, গলায় ভরি, ভরি ভরি ভরি। মুড়ি মুড়ি মুড়ি। কিন্তু সব হারাইয়া, জ্ঞান হারাইয়া হিটকি ধইরা মইরা গেলাম, কিছুই ভোগ করতে পারলাম না। কবে যে আবার পুলিশ সার্ভিসে যাবো, কবে আবার কনস্টেবল হমু, হরি হরি হরি। জটা চুষিতে চাস, নিতে পারি। পুলিশে ঢুকিবি সরাসরি। নে এবারে দিকে আয় তো, এবার ভাগ কর চুষ। চুষবো? সত্য মধু অম্লান,
এতদিন তো শুধু শুনছিলাম মা। আহা, মধু কেমনে গো মা, কেমনে? এই জটা দিয়ে মধু বাইর হয় কোন পূর্ণিমা? বাস বাস, আর হবে না। প্রণামী দিতে হবে, তবে জটা চুষিতে পারবি। ইসে নিঃস্ব হইয়া নরক বাস কাটতাছি তো মা, টাকা করি তো সঙ্গে নাই। টাকা না থাক, চাবি তো আছে। আগে ওই চাবিটা দে, অনেকক্ষণ চুষিতে দেব। আগে কোন কি কিসের চাবি? ওই চালাকি না করবি। ওই তো তুই ঠান্ডা নিয়ে আর পকেট ছাড়লি আর মজার মধ্যে পড়লি। কাম সারছে, দেখা ফলাইছে, দেখা ফলাইছে। ওইটা চাইবেন না, ওইটা চাইবেন না। ওইটা দিয়া তো আমি বিধাতার সাথে রফা করুম। তাহলে সব ফাঁস করে দেব, আর ওই গুগলু তোর ভুগলু বানিয়ে ছাড়বে। এই চাবি দিয়ে আপনার কি কাম? যা কাম আমারও তাই কাম। সে কি আপনিও পুনর্জন্ম চান? কেন না চাইব রে? তোরা সব মরতে যাবি আর আমি না যাইব? ওখানে কত অসহায় মানুষ মরণাক্রান্ত রোগে আক্রান্ত হয়ে মা মা বলে ডাকতেছে, তাদের না দেখিব? কি দরকার? স্বর্গে আছেন, ভালো আছেন, কেন সাত কইরা ওই মর্তের দুঃখে জড়াইতে যাইবে না? ওইখানে গিয়া মিডিয়ার সামনে কি না কি কইয়া ফেলাইবেন, তারপর ওই হালা অন্য গোস্বামী মিডিয়ার সামনে টিভির সামনে জ্ঞানর করতে থাকবে। এই চুপ কর তো মূর্খ কনস্টেবল কোথাকার। তুই কি জানিস মধ্যে আমার কত কত ব্ল্যাক মানি ছিল? ওই মালদার রুগীদের ছাড়া গরিব রুগীদের তো আমি গায়ের কাছেও খেতে দিতাম না। কত কত ব্ল্যাক মানি আমার পায়ের কাছে জমা পড়তো। ওই দিয়ে আমি দুধ খাইতাম, মিষ্টি খাইতাম, সারা শরীরে ননি মাখন মাখিতাম, আর রাতের বেলায় এই রস আর রাত্রি। হরি হরি, আপনি মুরগি খাইতেন? এই রে, তোকে বলে ফেললাম, ফাঁস না করিবি, ফাঁস না করিবি। না করিব, তবে এই জটা দিয়ে মধু বাইর হয় কেমনে সেইটা যদি একবার কইেন। আচ্ছা তোকে বলছি শোন, আমার মাথায় দুটো জটা, একটা অরিজিনাল, একটা স্পঞ্জি, যেটা সুমিষ্ট মধুতে চোবানো। যখন মুখ দিয়ে টানিবি হড় হড় করে মধু বেরিয়ে পড়বে। তাই তো সেট সেট করতে আছে। আমরা ভাবতাম ম্যাজিক জটা, ভাবতাম জোরে অমৃত বহন করে চলেছে। আগে নে নে, আর দেরি করিস না, চাবিটা দে তো। এই কে রে? তোর জম। হাত নামিয়ে কথা বল। চুপ, চল নরকে, আজ থেকে তুই নরক বাস করবি। কি? জটামাকে নিয়ে যাবি নরকে? জানিস না জটা মায়ের জন্যে আছে অক্ষয় স্বর্গ। চুপ শালা, জটার মধ্যে স্পঞ্জের জটায় মধু লাগে বড় বড় কথা, রোগগ্রস্ত মানুষের সাথে চালাকি করে, শালা ভেলকিবাজ। চল নরকে।
চুষিব না, ছিড়িব তোর জটা, চালা ভেলকিবাজ। মারবি নাকি? জমের বাড়ি পাঠাবো। এই মামা, দে তো চাবি। এই যে চাবি, তোমার বউয়ের চাবি আসলো আমার হাতে। মরি মরি, না করে বিহেরা ফেরি। ওই তো চাবি। ওস্তাদ যাকে ছিনতাই করে, ব্যবসায়ী তাকে তালা লাগে। পুলিশ মারে ব্যবসায়ীর মুখে, চাবি আসে গুরু মায়ের হাতে। মরি মরি মরি, বলো পুনর্জন্ম দেবে কিনা শ্রীহরি? আচ্ছা জটামা, তুমি মা কেন নিজেকে এইসব পৈশাচি কাজকর্মে জড়াচ্ছ বলো তো? দাও মা, দাও দাও দাও, ওই চাবিটা আমায় দাও। আমরা কথা দিচ্ছি তোমার কোনো স্বাদ অপূর্ণ রাখবো না। না, কখনো না। এই জাম তোমার বউ। আরে নিকচি করেছে বউয়ে, রোগগ্রস্ত মানুষের সাথে চালাকি করে, চালা ভেলকিবাজ। এই মামা, চল তো আমরা নরকে যাই। না দেব চাবি, না ছাড়ব বউ। এই জটা তুই চুষবি, তোরা চুষবি, তারপরে পাবি চাবি। মরি মরি মরি। হরি হরি হরি। আমরা মরছি আমাদের জ্বালায়, ভাবছি কি করে দেখে ঠান্ডা করা যায় না। তা না, এই জম তুমি দিলে ওদের খেপিয়ে। একে একে নরকে জায়গা নেই, তার মধ্যে ওই জটামাকে নরকে ঢুকিয়ে দিল। কত ভাগা অপদার্থ, আতা খেজুর মধু। বউটা কার গেছে? আমার গেছে না তোর কাছে? আমার প্রভু, আমার। এই যে আপনি বললেন বউয়ের নিকুচি করেছে, আর ঠিক বুঝতে পারিনি, ব্লাড প্রেশারটাও হাই হয়ে যাচ্ছিল যে দেখলাম স্পঞ্জের জটা। তুমি তো আজকে দেখলে, আমরা তো বহুকাল ধরে জানি যে ওই জটার 12 আনা স্পঞ্জ। হ্যাঁ, তাও আপনি ওই খোপচিটাকে স্বর্গে রেখেছিলেন। আরে বাবা, এই জনমতের চাপে। হ্যাঁ, জনমত। আরে বাবা, যে জটামা আত্মের সেবায় আত্মসমর্পণ করেছে, তাকে আমি মরার পর নরকে ঢোকালে এই জনগণ আমাকে ছেড়ে দিত। সেই জন্যই বাধ্য হয়। যমরাজ, আপনি না লাফিয়ে এবার মরতে যান দেখি। পশ্চিমবঙ্গে গিয়ে কয়েকটা তাগড়াই হারমাদকে ধরে নিয়ে আসুন। হারমাদ? এই হারমাদটা কি করবে? ও প্রভু, আপনি তো জানেন না, এরা যুদ্ধাংদেহী বলে যুদ্ধে নেমেছে। কয়েকটা তাগড়াই হারমাদকে ধরে আনলে পশ্চিমবঙ্গের উন্মাদ বাহিনীর শায়েস্তা হতো। বাহ, তুমি এতক্ষণে চিত্তু একটা বড় ভালো কথা বলেছ। আজাম, তুমি দাঁড়িয়ে থেকো না, চুপ মরতে যাও। ওখান থেকে একটা তাগড়াই হারমাদ ধরে আনো, বুঝলে? চুপ। খাতা কই? খাতা? এই তো খাতা নাও। চলো। ওরে বাবা রে। জয় পিশাচ নেত্রী মায়াবতী জমদারের, জয় পিশাচ নেত্রী মায়াবতী জমদারের, জয় পিশাচ নেত্রী মায়াবতী জমদারের। বিধাতার মেলো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। বিধাতা জম চিত্রগুপ্ত রায়কে করো বয়কট। বন্ধুগণ, আপনারা আজকে আমাকে নেত্রীর আসনে বসিয়েছেন, আমি ধন্য। আপনারা জানেন, আমি যখন বেঁচে ছিলাম
তখন আপনাদের কত নেতৃত্ব দিয়েছি, মরণের পরেও দিয়ে চলেছি। নেতৃত্বই আমার নেশা এবং পেশা। বন্ধুগণ, নেতাদের পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি ছিল না। যখন যে পার্টির নেতৃত্বের টান পড়েছে আমি এগিয়েই গেছি, ঘন ঘন দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব বিলিয়ে বেরিয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন বিধাতা ফ্যাসিজম চালু করেছি, এমনকি আমার মতন জননেত্রীকে নরকে পাঠাতে এতটুকু দ্বিধাবোধ করেনি। ঠিক করেনি। বন্ধুগণ, আপনারা জানেন আমি যখন বেঁচে ছিলাম তখন মানুষের জন্য সারা জীবন লড়াই করে গেছি। যখন মেদিনীপুরে বন্যা বা খরা হয়েছে তখন আমি সর্বপ্রথম এগিয়ে গিয়ে গান গেয়ে স্ট্রিট কালেকশন করেছি। এইটা সবাই স্বীকার করবে গুরু। আর যে বছর বন্যা বা খরা হয়নি সে বছর আমি বন্যা খরা সৃষ্টি করে গর্জন করেছি, আয়লার তহবিল করতে তোলপাড় করেছি। সত্য, আপনি তো তোলপাড় আইলা হইলে কিংবা না হইলেও করছেন। আপনি তো আমাদের আইলার লইলা, আপনারে আমার লাল সালাম। তার বিনিময়ে কি বা পেলাম, কতটুকুই বা করতে পেরেছিলাম? মোটে 20খানা গাড়ি, 25টা বাড়ি, 63টা চালকর আর 81টা মাছের ভেড়ি। আরে আপনারা আমাকে शेम কেন দিচ্ছেন? अरे बहन जी এত কম কেন না, इसलिए সবাই शेम 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 शेम। আরে ওরম অনেক করতে পারতাম, নেহাত চক্ষু লজ্জায় করতে পারিনি। কিন্তু এবার যদি আমি ফিরে যেতে পারি তাহলে আপনাদের সকলকে দেখিয়ে দেব নেত্রীগিরি করে কতটা গোছানো যায়। আমিও দেখাবো कंकाल बेच के बहुत माल कमाएगा। আমিও দেখামু হকলের ফকেট যাইরা। আমিও দেখাবো সুটকেস ঝেপে। সবারটা দেখিলি আর আমারটা না দেখিলি? দেখবো দেখবো জটামা, আমি আপনাদের সকলের প্রতিনিধিত্ব করে বিধাতার গলা ধরে টিপবো আর তার জিভ ছিঁড়ে বার করব। আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। কই জটামা, চাবিটা ছাড়ুন। দেন দেন, চাবিটা দিয়া আমাদের নেত্রীর নেতানো হাত শক্ত করেন। দেন দেন। আমাদের আন্দোলন শুরু, পৈশাচিক আন্দোলন। স্বর্গ মর্ত পাতাল কাব্যে মায়াবতী জমদারের আন্দোলন, দেবাসুরের আন্দোলনকেও হার মানাবে। মায়াবতী জমদার যুগ যুগ জিও। যুগ জিও। যুগ জিও। এবার আপনারা সব নরকে ফিরে যান, সেখানে গিয়ে যমরাজের রক্ষীদের ওপর পীড়ন উৎপীড়ন শুরু করুন। আর আমি একাই চললাম বিধাতার মোকাবিলায়। हनुमान जी गद्दी छोड़ो, जल्दी छोड़ो अभी छोड़ो, हनुमान जी गद्दी छोड़ो, जल्दी छोड़ो अभी छोड़ो, हनुमान जी गद्दी छोड़ो। जल्दी छोड़ो अभी छोड़ो। আপনার তো দেখি সাজনি শেষ হয় না। এমন সাজ দেখলে বিধাতা তো খাইত হইয়া পড়ে। দেখেন, একটু হলাঢলি কইরা আমাদের কাজটা যদি একটু তাড়াতাড়ি সারাইতে পারে। হ্যাঁ, যাই। প্রভু প্রভু বিধাতা, প্রভু প্রভু। কে কে? ও মায়া, হ্যাঁ প্রভু। কোনদিন কি করলি?
যখন আমার ওপর ভার দিয়েছেন, নিশ্চিন্ত থাকুন, সব ঠান্ডা করে দেব। সেই জন্যই তো আমি তোমার মতো জনপ্রিয় জননেত্রীকে ওই নরকের ভার ছেড়ে দিয়েছি মায়া। কিন্তু মায়া, তুমি ওদের সঙ্গে মিলে বড্ড গর্জন করছিলে। প্রভু, এইসব কথা না বললে ওরা আমার বিশ্বাস করবে কেন প্রভু? কিন্তু মায়া, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি দাঁড়াও। কিন্তু মায়া, তুমি ওদেরকে বলেছ যে আমার চোখ ছেড়ে নেবে। প্রভু, জননেত্রী ভাবমূর্তি বজায় রাখতে গেলে অতটুকু তো করতেই হবে। কিন্তু মায়া, তুমি তো উন্মাদ বাহিনীকে গরম করে তুলেছো। এবার তাদের ঠান্ডা করবে কিভাবে? হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট? হোমিওপ্যাথি ট্রিটমেন্ট? হ্যাঁ প্রভু, হোমিওপ্যাথি ট্রিটমেন্টে রোগ বাড়ায় তারপর কমায়। আমরা নেতা নেত্রীরা ঠিক সেরকম, আগে চড়াই তারপর নামাই। তাহলে মায়া, তুই এবার গিয়ে বন্দিনীকে ছেড়ে দাও। তোমার সঙ্গে আমার যে গোপন আতাত তাই থাকবে, আমি তোমাকেই ছাড়বো। শুধু ছাড়লে যে প্রভু, প্রভু, আর একটু দয়া করতে হবে প্রভু। আমাকে অমর করে দিন না প্রভু, আমি যেন না মরি। আমি আরো আরো জলকল তিলকল করব। মায়া, আমি তোমাকে এমন একটা কল দেব না, তার নাম গেঁড়া কল। কিন্তু মায়া, তুমি যখন আমাকে ছেড়ে মরতে চলে যাবে, তখন তো ওরা খুব উৎপাত করবে, তাই না? আপনি চিন্তা করবেন না প্রভু, আমি এমন একটা চুগলি দেব না। চুগলি? হ্যাঁ প্রভু। বন্ধুগণ, আমাদের কার্যর উদ্ধার হয়েছে। এমন বম্বু দিয়েছি না যে বৃদ্ধ বিধাতা একেবারে কাপড়ে চুপড়ে হয়ে গেছে। আমাদের আন্দোলন সফল। এটাই হলো চুগলি, এটা পুরো গুগলি। কি বুঝলে চিত্রগুপ্ত? চুগলি, এ হলো সত্যিকারের জননেত্রী। চাপ হয়ে কামড়ায়, আবার ওঝা হয়ে ঝাড়ায়। এ মামা, মামা তাড়াতাড়ি আয়, দিদি ডাকছে, দিদি ডাকছে। দিদি, কি হলো দিদি? শান্ত হন, শান্ত হন। ওই দেখুন, বৃদ্ধ বিধাতা কেমন থকথক করে কাঁপছেন। আমাদের সব দাবি দাবা উনি মেনে নিয়েছেন, মানে আমি মানিয়েছি। আসতে কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাদের সব দাবি দাবা যে একসঙ্গে নাও হতে পারে, এটা আমাদের মেনে নিতে হবে। এত লাখ লাখ ভূতেদের জন্ম একসঙ্গে কি করে সম্ভব ভেবে দেখুন। মায়েদের তো পেট খালি নেই, তাই প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই ঠিক হয়েছে যে আমরা একে এক যাব। প্রথমে আমি যাব। আরে আমি আমার কঙ্কাল ছেড়ে এসেছি। এই ফট ফট, আমি যাব। গুগলু। আহা বন্ধুগণ, আপনারা সকলে একমুঠ হয়ে প্রথমে আমায় পাঠান। আমি এগিয়ে গিয়ে আপনাদের সকলের জন্য ফিল্ড তৈরি করে রাখবো। তারপর নয় আপনারা একে এক যাবেন। মরি মরি মরি, নিজের আখেরটা বেশ গোছালি। জানতাম তুমি হারামি, তবে রাম হারামি সেইটা জানতাম না। তবে তোমার চেয়েও বড় হারামি ওই বুড়ো মিনসে। দেখতে লেলা কাবা, বাস্তবে একটা ঘুঘু। কেন যে তোমাকে একা ছাড়িতে চাইছেন জানেন? একা গিয়ে তুমি কি
কিছুই করতে পারবে না। তুমি তো নেতা, একা গিয়ে কি করবে? ছাতা। যতক্ষণ তোমার পশ্চাতে ওই গুগলু মস্তান ছুরি বাগিয়ে না দাঁড়ায়, আর গুগলুই বা একা কি করবে? যতক্ষণ ওর সাথে না থাকে এই পুলিশ মামার ব্যাকিং। হক কথা, বিশুদ্ধ সত্য কথা। আর ধরো ঘটকখন ঠান্ডা নিয়ে ওই বা একা কি করবে? যতক্ষণ ওর সাথে না থাকে এই অলৌকিক গুরুমার আশীর্বাদ। जय गुरु माँ। हमारे सभा का नसीब एक ही रूसी ते बांधा। Yes, it is a long chain. মরি মরি মরি, তোমার চালাকি আমি ধরে ফেলেছি শিহরি। একা একা যাব না, যাব না, যাব না, গেলে যাব একসঙ্গে, দল ছুট হব না, হব না, হব না, বিধাতার বিভেদ নীতি মানব না, মানব না, মানব না, মানব না, মানবো না, মানবো না। মানব না, মানব না। গেল 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 চিত্রগুপ্ত গেল। বড় কষ্ট করে এই বয়সে একজন জনপ্রিয় জননেত্রী জোগাড় করেছিলাম, সেও গেল। হায় 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 হায়। এটা কে? পদম দাস, বাড়ি ওয়েস্ট বেঙ্গল ক্যানিং, বড্ড গরিব, মানিকতলায় ঠেলা চালাতো। তোমাকে না বললুম একখানা হারবাদ ধরে আনতে, তুমি কোত্থেকে একটা গরিব মানুষকে নিয়ে চলে এলে? আরে ভগবান, হিপটা আমার ভাঙা, তাই হারমাত যে আনতে পারবো না। আপনার আগের থেকেই বোঝা উচিত ছিল। যমরাজ, তা বলে আপনি একটা গরিব মানুষকে ধরে আনবেন? ছি 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 ছি। আরে না 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 না, আমি একে মারিনি, এ আমার জন্যে অপেক্ষা করছিল। মানিকতলায় খালদারে এক শিশি ফিসকে পড়েছিল। কোথাকার কোন এক পদম দাসটাকে কি করি বলো তো চিতু? একে নরকে জায়গা নেই, এবার কি একেও পুনর্জন্ম দিতে হবে? আরে নো প্রবলেম, স্বর্গে নিন। না, স্বর্গে নেওয়া যাবে না, এ তো মহাপাপী। চিতু খাতা খোলো, খাতা খোলো। হ্যাঁ প্রভু, হ্যাঁ, পেয়েছি প্রভু, পেয়েছি। হরিদাস পাল, রামদাস মাল, আর আর চণ্ডীদাস বাল। সরি 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 সরি, এ হচ্ছে পদম দাস ভিউমালি। লোকটা নিজের ছেলে বউয়ের খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারেনি, পারেনি, পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকেনি, থাকেনি, পলায়ন করেছে, হয়েছে, আত্মহত্যা করেছে। করেছে। আর আত্মহত্যা মহাপাপ, কাজেই নরক। এই, ধুর, ধুর, যাতা বিচার। এই বেচারা রোগা পাংলা লোকটা দুবেলা খেতে পারে না, এ করবে সংগ্রাম। বেচারা এত করি, কি করবে সংগ্রাম। আই জম শোনো, খেতে পাওয়া না পাওয়ার সঙ্গে সংগ্রামের কোনো সম্পর্ক নেই। যে খেতে পায় সে সংগ্রাম করবে, আর যে খেতে পায় না সে সংগ্রাম করবে না, এরকম কোনো মানে নেই। এই ধরো তুমি জম, খেয়ে খেয়ে এত বড় হয়েছে চুলদাড়ি সমেত, তুমি তুমি বাবা কোন সংগ্রামটা করলে? হ্যাঁ, বউকে ফেলে হিপবন ভেঙে পালিয়ে চলে এলে। সংগ্রাম হচ্ছে একটা ভিতর থেকে আসা ব্যাপার, বুঝলে, ভিতর থেকে আসা ব্যাপার। তোমাদেরকে অবশ্য এসব বুঝিয়ে সুঝিয়ে কোনো লাভ নেই। একে তোলো, তোলো, একে তোলো। পদম দাস, ও পদম দাস, জাগো। পদম দাস, জগৎগুরু বিধাতাকে প্রণাম করো। শোনো পদম দাস,
আমি ঠিক করেছি তোমাকে বাঁচিয়ে দেব। না গো না ভগবান। সে কি রে, এই সকলে পুনর্জন্মের জন্য ব্যস্ত আর তুই? প্রভু, জীবনের বড্ড জ্বালা, মরে গিয়ে বেঁচে গেছি, আর যাব না গো। সে কি রে, সবাই তো মরতে যেতে চায়, কত মধু সেখানে, আর তুই কিছুই রেখে আছিস নি? হ্যাঁ গো, রেখে এসছি, শুধু জ্বালা জ্বালা। দোহাই তোমার ভগবান, আর যাব না। সে কি রে, আরে পৃথিবীতে সকলের কত কিছু ছিল, আর তোর কিছু ছিল না। কিন্তু পদম দাস, এখানে থাকলে তো তোমার নরকবাস নিশ্চিত। সেও ভালো, তোমার এই নরক মর্তের নরক থেকে ঢের ঢের ভালো। প্রভু, আর যাব না। কিন্তু পৃথিবীতে তোর কিছুই ছিল না। না, কিচ্ছু না, ভাত না, ভিটা না। ওই শীতের রাতে ফুটপাত ছিল ভরসা গো। দুই বেলা ঠেলা চালিয়া এক বেলা পিতা জুটতো গো। ছেলে পেলেগুলো রাতে খাবার জন্য হাত পাততো। একদিন একদিন সহ্য না করতে পেরে বিষের বিষের শিশি চুরি করে আনলাম। মানে বিশেষ শিশুটা তুই তোর পুত্র কন্যাদের জন্য নিয়ে এসেছিলি? হ্যাঁ গো, ওদেরই মারতে। বিশেষ শিশিটা চাদরে তলায়া ঢুকে আসি, ছেলে পেলেগুলো ছুটতে আয়, কয় বাপ কি আর দায় না বাপ, দাও না, বড্ড খিদে পেয়েছে। বউটাও তখনও ভিক্ষা করে ফেরেনি। ভাবলাম এটাই সুযোগ, দি গট করে খেয়ে দি, যাক সব শেষ হয়ে যাক, চিরদিনই তো সব শেষ হয়ে যাক। তারপর দিলি? না ভগবান না, পারলাম না। তুমি যে আমার বুকের মধ্যে এসে বললে, পদম দাস এই পাপ করিসনি। নিজে বাপ হয়ে নিজের সন্তানকে বিষ দিসনি। তাই ভগবান, ওদের মুখে ঢালতে গিয়ে আমি নিজের মুখে ঢাললাম। ভগবান, আমি নিজের মুখে ঢাললাম। ওরে সালা, কে বে? ওই তুই আমার খেল খতম করলি শালা। पद्मा, ये हमारी ठेला चला तो हिसाब में भी আমার ছেড়ে দাও। উপরেও দিত না। ভগবান, এমনি জানলেন বিষ খেতাম না গো। ভগবান বাঁচাও গো, বাঁচাও। আরে রোকো, হচ্ছেটা কি? মা আমায় বাঁচান। মা না, তোকেও মরতে হবে। চল আমাদের সাথে চল। ভগবান লাগে চালাবে। ভগবান বাঁচাও, প্রভু বাঁচান। এই লক্ষ লক্ষ ভূতের মোকাবিলা আমি কি করে করি এ ভগবান? আসছো কেন চিত্ত? আরে কাকে ডাকছিস? নিজেই তো ভগবান। ভুলে গেছি তোমাকেও তো চম না বলে চিত্তগুপ্ত বলে ফেলতে যাচ্ছিলাম, বলে ফেলেই ছিলাম বলা ভালো। কিন্তু চিত্তু কি করি বলো তো? ভগবান বাঁচাও, ভগবান। এদের দাবি মেনে নেবো? একদম মানবেন না। এদের দাবি মানলে জনে জনে মারা যাবে। তাহলে উপায়টা কি? ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও, ভগবান। বলেছিলাম বাবা, বলেছিলাম ওরে আবার পুনর্জন্ম নেই। বুঝতে পারিনি ভগবান, যাদের জন্য মর্ত ছাড়লাম ওরাই তো এখানে নরকে আগে থেকে এসে বসে আছে গো। আরে মার ভগবান তেরে আসো, ভগবান বাঁচাও। এই পশুগুলোকে নিয়ে আমি কি করতে পারি বলতে পারো? পশুদের পশু বানায়া জঙ্গলে পাঠাও। জঙ্গল?
হ্যাঁ প্রভু, পদম দাস তো খারাপ কথা বলেনি। দাবি তো পূর্ণ জন্মের, পশু বানিয়ে দিন। না 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 না, গরিব মানুষের খাবার খেয়ে খেয়ে মেরে ফেলবে গো। সেও তো বটে। বরঞ্চ বরঞ্চ ওদের গরু বানিয়ে দাও। গরু গরু গুরু, হ্যাঁ হ্যাঁ, গরু। গরিব মানুষরা ওদের ওদের দহন করে দুধ খাইবে। কতটা কতটা খারাপ বলিসনি পদম। গরু গাই এরা তো সকলেই শয়তান। লিখে দেব গো জন্ম। খাতা দাও চিত্রগুপ্ত, খাতা দাও। এই জম, কথায় কথায় হাসবে না তো? এটা কি নাটক হচ্ছে? তাহলে লিখে দেব গো জন্ম। তাহলে গুবলু ওস্তাদ 1 নম্বর। হঠাৎকর ঝন্ডনিয়া 2 নম্বর। জটামা 3 নম্বর। মামা 4 নম্বর। মায়াবতী জমদার 5 নম্বর। এটা বেশি হয় না। নরকের সমস্ত শয়তান গরু গাভী হয়ে যা। এইবার থেকে না ওই প্রত্যেকগুলো শয়তান আসবে মর্ত থেকে, সব কটাকে গরু বানাবো। না, কয়েকটাকে আমাদের জমের প্রাসাদের ইয়েও বানাবো। কি বলে শকুরা চাল, ওরা ময়লা সাফ করবে। লিখে দিলুম, সই করে দিলুম, এই নাও চিত্র। কাজের সময় হাসো না কেন? হাসো হাসো। ভগবান ভগবান, এতই যখন হলো আমারে ছেড়ে দাও, আর ওই গরু কটারে আমার সঁপে দাও, আমি ওদের নিয়ে যাই। আরে 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 কি বলছিস পদম? আমি কোথায় ভেবেছি তোকে সঙ্গে রাখবো? প্রভু, স্বর্গে খেয়ে বসে ঘুমিয়ে আমি থাকতে পারবো না। আমি গরুই খেতে খাওয়া মানুষ। আর 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 প্রভু, বড্ড বড্ড স্বাদ হয়েছে বাঁচতে আবার। দাও না প্রভু, দাও না। তথাস্তু। ওঠ ওঠ পদম, ওঠ। যা, তুই গিয়ে মর্তে জীবনের আনন্দ উপভোগ কর। আর ওই গরুগুলোকে সঙ্গে করে নিয়ে যা। তুই ওদের উদর দহন করে দুধ খাবি, তুই ওদের চামড়া বেচবি, তুই ওদের শিং দিয়ে অস্ত্র বানাবি। হ্যাঁ, যা যা পদম, যা যা, কল্যাণ হোক। আরে পেয়ে গেছি চাবি, প্রাণের চুরি, আমি আসছি। দুর্দান্ত পারফরমেন্স, অল অফ ইউ, ফ্যান্টাস্টিক এফার্ট। সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। 2 মাসের খাটিনি আমি নিশ্চয়ই বিফল যাইনি। আই থিঙ্ক ইউ ডান আ গ্রেট জব। আই মিন, উইল অলওয়েজ বি বেটার, বাট আই থিঙ্ক দিস ওয়াজ বাই ফার দ্য বেস্ট দ্যাট ইউ ডান। ইন দি অর্ডার অফ পারফরমেন্স, বিধাতা কৌস্তব চৌধুরী। কৌস্তব, আমাদের যমরাজ মিকু, অমর্ত্য, জটামা সোনালী চক্রবর্তী, চিত্রগুপ্ত, নবীনাদি। Borsha has always done male's role, but yeah, Borsha yet again. Borsha, Police Mama, Bhattacharya Dhandania, আমাদের very own Indro, Mukesh the Powerman,
the role of Guglu Ustad. Mayawati Jomdar Mona, powerful performance. And last but not the least, our very own Abhishek in his role of Padamraj Bhimani. মনোদীপ্তকে একটা বিশাল বড় থ্যাংক ইউ দিতে হয় আই থিঙ্ক হি ডিড আ গ্রেট জব ইন রাইটিং অ্যান্ড ডুইং হোয়াট হি হ্যাজ ডান ইজ গিভেন আস অ্যান অ্যামেজিং অপরচুনিটি and I thank myself for having picked it up and done what I've done especially. Thank you everybody. And before I forget, Tinku for her makeup work, Shoma for her camera assistance, Kulalini for all the hard work and all the hard work, all that you see is her doing here. So thank you everybody. Before I forget, also Shobhas for. And a last one, a really big hurrah for Anamitro for getting us all together. Yes, so thank you for that. And Shobhas for doing this entire sound and recording for us. And Shomo for helping. I did mention Shomo, and I think the entire stage was set up by Royal Tent House. So thank you everybody. I hope you enjoy this very beautiful performance. I think we thoroughly enjoyed doing it. So thank you everybody. Thank you. Thank you. Thank you. Thank you.